হ্যালো ফ্রেন্ডস, আমরা বাবুইয়া স্টেশনে নেমে টোটোয় করে মৌমিতাদের বাড়ি মানে বাপের বাড়িতে ফিস্ট করতে গেলাম। সেখানে নেমেই চারিদিকের লোকেশানটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। একটু বাচ্চারা খুব খেলাধুলা করছিল, আনন্দের সঙ্গে ক্রিকেট খেলছিল। আর এসে আমরা একটুখানি ভেতরে বসতে রেস্ট নিলাম। তো আমি একটু চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। ঘুরে দেখার পর তোমাদেরকেও দেখালাম। ঘুরে দেখার পর একটু ওরা টিফিনের ব্যবস্থা করছিল, আর ছেলেরা সবাই একটু ঘরের মধ্যে গিয়ে রেস্ট নিচ্ছিল আর গল্প গুজব করছিল। তো তারপরে ওরা টিফিন নিয়ে ব্যবস্থা করে নিয়ে চলে এলো। তো আমার বর কিন্তু গিয়ে পৌঁছেছিল না। আর আমার বর, মৌমিতার আর একটা বন্ধু, মানে আমাদের কোয়েল, মানে বোনেরই মতো সে, কোয়েল, সমীর, ওরা পৌঁছেছিল না। তো এবার আমরা টিফিনে করার আগে ওদের একটু ফোন করলাম। ফোন করলাম। তো তার মাঝেই আমরা জামা কাপড় ছেড়ে ড্রেস চেঞ্জ করে খেতে বসার জন্য সবাইকে ডাকাডাকি করা হচ্ছিল, এবং সব রেডি করে খেতে বসার ব্যবস্থা করা হলো। আমিও ড্রেস চেঞ্জ করে চলে এলাম খাওয়া রেডি করার জন্য। সবাইকে খেতে দেওয়া হলো। ছেলেরাও একদিকে বসে খাচ্ছিল, মেয়েরাও আর একদিকে বসে খাচ্ছিল। ওর মা ফুলুরি করে রেখেছিলো, এমনকি টিফিনের সঙ্গে আমরা ফুলুরিগুলোও খেয়েছি। সবাই খুব আনন্দ করে খাচ্ছিলো। আমার ছেলেও খাচ্ছিলো। ছেলে খানিকটা ভিডিও তুলে দেওয়ার পর আমরা সবাই মিলে ছাদের দিকে চলে গেলাম। তো সেখানে গিয়ে সবাই ছেলেরা রান্নাবান্নার ব্যবস্থা করছিল, এবং বাদবাকি বাচ্চারা সবাই খেলাধুলা আর রেস্ট নিচ্ছিল। তো ওপরে গিয়ে আমাদের সেসব পকোড়া, মাছের একটু ফ্রাই, আমুদি মাছের ফ্রাই, মটন, সব রান্নার জোগাড়যন্ত্রগুলো ছেলেরা মেয়েরা সবাই মিলেই করছিল। আর তার মধ্যে ওরা ঠিক করলো যে মটনটা নিচে করা হবে। তো এখানে গল্প করতে করতে আমি কিছুটা রিলসও করে নিয়েছিলাম। রিলস করে নিয়ে খাওয়া দাওয়া করে রিলস করে গল্প ঠাট্টা ইয়ার্কি মজা করতে করতে আমরা শেষে চলে গেলাম আবার নিচয় গিয়ে খানিকটা রান্নাঘরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। গিয়ে দেখলাম যে তনুকা আবার এখানে চিকেনটাকে রান্না করছিল, কারণ তাড়াতাড়ি না করলে সবাই খেতে বসার টাইম হয়ে যাবে। তো বাচ্চারা তো স্বাভাবিক ওয়েট করানো যাবে না। তো চিকেন তনুকা রাঁধছিল এবং কোয়েল বাসনগুলো মাজা হচ্ছিলো। সেই মুহূর্তের আগেই আমার বর কিন্তু পৌঁছে গিয়েছিল, কিন্তু তাকে দেখানো হয়ে ওঠেনি। তো নিজেদের মধ্যে কিছু কাজকর্ম সেরে, আর মৌমিতা তো ওপর নিচেও শুধু জোগাড় দিচ্ছিল এরকম। জোগাড় হওয়ার পর এবার আমরা ঠিক করলাম এবার খেতে বসানো হবে। তো আমরা গা পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে বাচ্চাদের খেতে বসানোর চেষ্টা করা হলো। সব প্রথমেই বাচ্চারা লাইন দিয়ে খেতে বসে গিয়েছিলো, খুব মজা করছিল, আনন্দ করছিল। তো ভাত, মটন, যে চিকেন ভালোবাসে সেই চিকেন খাবে। বাচ্চাদের পর ছেলেদের খাইয়ে দেওয়া হয়েছিল। ছেলেদের খাইয়ে দিয়েছিলো, সবাই খুব মজা করে খাচ্ছিল। তো ওর বাপের বাড়ি গিয়ে আমাদের খুবই মজা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল পিকনিক করতে গিয়ে। আমার তো খুব ভালো লেগেছিলো সত্যিকারের। তো ছেলেরা খাওয়ার পর মেয়েরা খেতে বসেছিল, আমরাও সবাই খেতে বসেছিলাম। তো আমাদের খেয়ে দিয়ে ওঠার পর ছেলেরা খুব মজা করে খাচ্ছিল, আর খুব ঠাট্টা মজা সব হচ্ছিল। তো তারপরেই আমাদের আবার আইসক্রিম কাটাকাটি হচ্ছিল। সবাই একটা দুটো করে আইসক্রিম তো খাচ্ছিল। তো বাচ্চারা খুব টেস্টি আইসক্রিম খেতে ভালোবাসে। তো আইসক্রিমটা খুব টেস্টি ছিল। তারপরেই আমরা স্টেশনের দিকে রওনা হয়ে স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। সবার একটু ঘুমও এসে গিয়েছিলো বাচ্চাদের। সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছিলো। তো ক্লান্ত হয়ে গেলেও কী হবে, কিন্তু ট্রেনের তো অপেক্ষা করতেই হবে। তো আমি সবার একটু ভিডিও করে নিলাম, করে নিয়ে আমার ছেলের পাশে গিয়ে বসার জন্য রেডি হচ্ছিলাম সবার ভিডিও করে গিয়ে আমার ছেলের পাশে বসলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো দেখে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।